জমিনের উপর, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি তোমাকে দাওয়াত করব, তোমার জন্য সওয়ারি দিয়ে পাঠাবো, তোমাকে আমার কাছে মেহমানি আসতে হবে। এবার জান্নাত থেকে বরাক লিয়া তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন, যাও। আল্লাহর নবী ইশার নামাজ পড়ে বসে আছেন মসজিদে হারামে। এবার বরাক এসে লেগে গেল, সওয়ারি লেগে গেল। এবার বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। বলছে, কি ভাই জিবরাইল, কি কথা বলো? বলছে, আপনাকে দাওয়াত করেছে। কে দাওয়াত করেছে? আল্লাহ পাক আপনাকে মেহমানি ডেকেছে, মেহমানি যেতে হবে। এবার বলছে, তাই নাকি, মেহমানি যেতে হবে? এই করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদা করে এবার বোরাকে চড়ে রাতারাতি কোথায় গেল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চলে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসাতে যা দেখছে অনেকগুলি ফেরেশতা আর যত নবী ছিল সব নবীকে আল্লাহ ওই মসজিদে জমা রেখেছিলেন। এবার আল্লাহর নবী যখন মসজিদে গেল তখন সমস্ত লোক সালাম জানিয়ে দিল। বলছে, তোমরা কেন ইন্তজার করছো? যাও, কেন নামাজ পড়িয়ে দাও। ইব্রাহিম নবী, তুমি যাও, নামাজটা আদা করিয়া দাও। বলছে, না না না, আমরাকে ওরকম করে নবী সৃষ্টি করেনি, আমরাকে আকাশের নবী বলেনি, আমরাকে জমিনের নবী বানাইনি, আমরাকে পশু পাখির নবী বানাইনি, তোমাকে আল্লাহ এমন নবী বানাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি হলো রহমতের নবী, তোমার সমস্ত গুনাহ মাফ আছে, আগলা পিছলা সব গুনাহ মাফ করেছেন আল্লাহ। তাই বলে আল্লাহ আপনার জন্য ইমামতের জায়গা খালি দিয়েছে, আপনি যান, তাড়াতাড়ি যান। এবার আল্লাহর নবী ওই যে মসজিদে আকসা যেখানে কাল কিয়ামত কায়েম হবে ভাইরা, যেখানে সবকে কবর থেকে উঠা নাঙ্গা হয়া বিনা কাপড় ধরিতে বিনা খাতনাতে এবার দড়িয়ে চলে যেতে হবে গো। কোন জায়গা? ওই জায়গা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসটা হবে হাসরের মাঠ। ওখানে নেকি বদি ওজন করা হবে। আপনি নামাজ ছেড়েছেন জমিনের উপরে, রোজা ছেড়েছেন জমিনের উপরে, বাপের হক আদা করেননি জমিনের উপরে, এক ভাই হক মেরেছেন জমিনের উপরে, ফুফুর হক মেরেছে জমিনের উপরে, বহিনের হক মেরেছে জমিনের উপরে। এবার তোমার হিসাব আসমানে নিবে না। আল্লাহ বলেছে, তোমরা যেখানে গুনাহ করেছো সেখানে আমি কিয়ামত কায়েম করব, সেখানে আমি হিসাব কিতাব নেওয়ার জন্য ওই ফিলিস্তিনের মসজিদে আমি মিজান টানবো গো। ওখানে মিজান টানবো। কতটি নামাজ পড়েছেন, কতদিন রোজা করেছেন, কতদিন আপনি বাপমার হক আদা করেছেন, কতদিন আপনি লোকের সাথে ভালো ব্যবহারে চলেছেন, এই সমস্ত জিনিস মাপার জন্য ওখানে আপনার জন্য এবার মিজান টানবে। আল্লাহর নবী নামাজ পড়ে চলে গেলেন, 7 আসমান পেরিয়া কোথায় চলে গেল? সিদরাতুল মুনতাহা চলে গেল। সিদরাতুল মুনতাহা থেকে এবার আল্লাহর নবীকে ওখানে জিবরিল আমিন ছেড়ে দিলেন। বলছে, তুমি এত অন্ধকার জায়গাতে কেন ছেড়ে দিলা? কেনে ছেড়ে দিলা? বলছে, এখান থেকে আমার পাসপোর্ট আছে, আমার এখান থেকে ভিসা আছে, আর আগে আমি বর্ডার টপতে পারবো না। এটা হলো বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যাওয়ার লাগে আমার মতন ফেরেশতারা চলে যায় যদি, তো আমার গতরে যে 600 ঘন্টা পর আছে, এই 600 ঘন্টা পর দিয়ে প্রত্যেক বছরে আমি এই তোমার কেরামতপুরের রোজাদার
এবার তোমার যত আমার ঘে এলাকাতে গ্রাম আছে, আবার দুনিয়ার রোজাদারেরা সমস্ত রোজাদারকে আমি কাবার ঘরে যায় এবার 21 রাত থেকে 29 রাত পর্যন্ত পাখা মেল করে ঢেকে থাকি যে আমার বান্দারা আজ রাতে যা চাইবে তা আল্লাহ দিবে গো। তার জন্য এখান থেকে আমার আগে যাওয়ার কোনো আদেশ নাই। যদি চলে যায় তো আমার 600 ঘন্টা পর ছাই হয়ে যাবে। তাই আল্লাহ পাকের নবী ওখানে ভয় পেয়ে গেল, অন্ধকার। এবার ভয় পাওয়ার সাথে সাথে আল্লাহ কি করলো যে আমার হাবিব দাঁড়িয়ে গেছে, ভয় পেয়েছে, অন্ধকার জায়গাতে একাই দিয়া বন জঙ্গলে যদি আপনি আমি থেকে যায় পড়ে যায় অবশ্যই আমাকে ভয় লাগবে। তখন আল্লাহ এবার বেলালের খড়মের আওয়াজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে দিলেন। ডর ভাঙবে না? ভাঙবে না যে বেলাল বোধহয় পাঞ্জরে ঘুরছে, খড়ম পায়ে দিয়ে হাঁটছে, আল্লাহর আরশে চলে গেল, যে সাজদায় পড়ে গেল, বলছে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চাড়ো, কি নিয়ে এসছো আমার জন্য, দাও আমাকে তোহফাতে কেন কিছু আইনাছো? বেটির বাড়ি যাচ্ছি, লাতি লাতিনের লেখা বিস্কুট নিয়ে যাচ্ছি, চকলেট নিয়ে যাচ্ছি, না হইলে আধ কিলো সমোসা নিয়ে যাচ্ছি, রসগোল্লা নিয়ে যাচ্ছি, কিছু নিয়ে যাচ্ছি। এবার তুমি যে আমার কাছে এসেছো আমার জন্য কি আইনাছো আমাকে দাও। এবার আল্লাহর নবী বলছেন আমি কি আনবো, আপনার জন্য কিচ্ছু আনতে পারিনি, তবে একটা জিনিস এনেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। এ দয়াম আল্লাহ বুঝে নিল যে আমার হাবিব কত ব্রেন ভালো রে, যে আমার হাবিব এবার কিসের লেগে এসেছে আমি সব বুঝতে পেরেছি, আর আমার হাবিব কি আনতে এসেছে তাও আমি বুঝতে পেরেছি। এবার আসমানে নামাজ ফরজ হলো ভাইরা। কোথায় নামাজ ফরজ করলেন? জমিনে না আসমানে? কথা বলেন না কেন? জমিন নামাজ ফরজ হলো আসমানে, আরশে। ওখান থেকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিলেন যে যাও তোমার উম্মতকে বলিও আর তুমি নিজে 50 ওয়াক্তের নামাজ পড়ে যাও। 50 ওয়াক্তের নামাজ যদি আজ থাকতো তো 5 ওয়াক্তের নামাজে তো কত রকমের বাহানা, নামাজ পড়ার সময় নাই, দোকানে আড্ডাবাজি, প্রত্যেক দোকানে দেখবেন এখন টিভি লাগা আছে, আর 5 মিনিট অন্তর চা দাও, আজান হচ্ছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আইসো, তুমি ভালাইয়ের দিকে আইসো, সেই দিকে না আইসা চার দোকানে বসে আড্ডাবাজি, চা দাও। দোকানদারও চালা খেয়ে গেছে যে একটা রঙিন টিভি না থুলে গাহাত বসবে না, একটা রঙিন টিভি না রাখলে গারহাত থাকবে না, চলে যাবে। একড়ে মাকইতে পানি লাগবে, চার দোকানে বসে আছে, বেটারা ডাক্তার যেছে আব্বা পানি দিবে না মাকইতে, বলছে এই যা এখান থেকে, ভালো প্রোগ্রাম চলছে, বলছে আব্বা নামাজ পড়েছো, বলছে না পড়েনি, একবারই সন্ধ্যা পড়বো। দেখেন কেমন ইমানের চোর। এই মুসলমান ইমানকে বাঁচাও। এই ঈমানের কথা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় বিসমিল্লাহর পর লিখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষের এবার নিয়তের উপরে দারোমদার আছে। আপনার নিয়ত দেখছে আল্লাহ, আপনার দেহ দেখেন, আপনার বাড়ি দেখেন, আপনার ঘর দেখেন, আপনার ছেলে পেলে কিছুই দেখেন না, আপনার কেবল খালি আমলটা দেখছে। আপনার নিয়তের উপরে আল্লাহ দেখছে যে কি করছে। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুহাম্মদ
তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে লাই আমি 50 ওয়াক্তের নেকি দিব রে। আমার খাতাতে লেখা হয়ে গেছে, আমি আমার খাতাতে কাটকুট চলে না, টিক লাগা যায় না। আমি যেটা লিখে দিই সেটাই আমি কিয়ামতের দিন দেখাবো। 50 ওয়াক্তের নামাজ আমি লিখেছি, তোমার উম্মতকে বলে দিও এই 50 ওয়াক্ত নয়, 5 ওয়াক্তের নামাজ যদি ওরা সহি সালেম পড়ে লাই মায়া লোকের মতলব, আমি আমার দপ্তরে 50 লিখেছি, ওই 50ই কিয়ামতের দিন দেখাবো। সুবহানাল্লাহ পড়েন না? যে আল্লাহর কতখানি রহম, একটা মা যতখানি ছেলের সাথে দয়া ময়া না করছে, ওর থেকে বেশি আল্লাহর রহম আমার দেহ পড়ে। নাজিমাল না, আজ আমার ছেলে কাঁদছে, দুধের লেগে কাঁদছে, ঝুল্লুতে কাঁদছে, মায়েরা বোনেরা তাড়াতাড়ি করে আমরা ছেলেকে উঠে স্তনে লাগাচ্ছি। আর তোমার আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে খুশি করার জন্য টাইমে নামাজ পড়ো, টাইমে তোমাকে নামাজ আদায় করতে হবে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাও 50 ওয়াক্তের নামাজ আমার দপ্তরে থাকবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলিও। 24 ঘন্টাতে 5 ওয়াক্তের নামাজ। আর আল্লাহ বললেন কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদা করে লাই, তা আমি ওরকম করে গুনাহগালাকে সাফ করব, যেরকম বরফের পানি দিয়ে আমি সাফ করে দিই, ওইভাবে আমি ওকে একটা নহরে যদি এক বান্দা গোসল করে দিনে 5 বার, ওর গতরে ময়ল থাকতে পারে না। আর তোমার উম্মত যদি এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে লাই, আর জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। জোহর থেকে মাগরিব থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ করলেন, হাঁটতে ঘাটতে চোখের ইশারাতে, এবার কোন কথা একটা মুখ থেকে বের হয়ে গেল, তার কারণে গুনাহ হয়ে গেল। জোহরের নামাজ করে ওযু করে যখন আপনি নামাজে যাবেন, তখন আপনার ওই গুনাহগালা সব হড়হড় করে পড়ে যাবে। যখন আপনি রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তখন আপনার মাথার এবার সব গুনাহগালা পড়ে যাবে। আর যখন সাজদায় চলে গেলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আপনার এবার মাটিতে যে আপনাকে গাড়া হবে, ওই মাটি গওয়াহি থাকবে যে আল্লাহ আমার বুকে ইনি সাজদা করেছিল, এক এক আযাব যেন না হয়। ভাইরা আমার বন্ধু